السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. হযরত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিন দরদি মুসলিম ভাই সকল, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে উত্তম জাতি রূপে পাঠিয়েছেন। সেই সাথে আজকে এই মসজিদে আমাদেরকে দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন, তারই প্রশংসা করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সীমাহীন দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবীদের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আমি আপনাদের সামনে সূরা কালামের 1 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা আল্লাহর কাছে দোয়া করে নেই যে সঠিকভাবে আমাকে বলার এবং তার উপরে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার বিষয়ে যাওয়ার আগে একটি পয়েন্ট আমি আপনাদের সামনে শুধু বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে পৃথিবীতে যে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, তার যে মূল উদ্দেশ্য, মূল যেটা কারণ, সেটা হচ্ছে আমার দাসত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর সেই ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। মানে এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য থেকে যদি আমরা ছিটকে চলে যাই, তার মানে হচ্ছে
আমাদের জীবন গোটা বৃথা চলে গেল, বেকার হয়ে গেল। আর সেই ইবাদত করতে হবে কতদিন পর্যন্ত? যতদিন জ্ঞান আছে ততদিন পর্যন্ত। স্বাভাবিকভাবে যেভাবে বুঝতে পারছি যে হ্যাঁ দিন রাত বুঝতে পারছি, কথা বুঝতে পারছি, সকলের কথাকে অনুভব করতে পারছি, তার মানে আমার কাছে জ্ঞান রয়েছে। তো মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে, এটা মাথায় রাখেন, প্রথম কথা। এবার আসি যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করার দরকার আছে জীবনযাপন করতে গেলে। তো যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো, তার আগে আমি একটা প্রশ্ন করি, তাহলে হয় কি যে কোনো কিছু বোঝার আগে যদি আমরা কিছু উপমা দেই, উদাহরণ দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, মানুষ হিসেবে আমাদের বুঝতে সুবিধা হয় উদাহরণ দিয়ে। কোনো যদি সাধারণ মানুষ হয়, তাকে আপনি গালাগালি করবেন, সে আপনাকে গালাগালি করলো, মিটে গেল এখানে, এটা ছড়াবে না কোথাও। কিন্তু একজন ব্যক্তি যাকে সকলেই চেনে, যে প্রভাবশালী মহান ব্যক্তিত্ব, যাকে মানুষ ভালোভাবে চেনে, আপনি যদি তাকে গালি দেন, সে আপনাকে গালি দিতে পারবে না, তাই না? এটাই স্বাভাবিক। এবার কাউকে যখন আমরা টার্গেট করি, কোনো প্রভাবশালী কোনো বড় ব্যক্তিকে যখন আমরা টার্গেট করি, তখন প্রধান যে টার্গেটটা মানুষ করে সেটা হচ্ছে তার চরিত্রের উপরে। কেন? যখন কাউকে আমরা ক্যারেক্টারলেস, চরিত্র খারাপ, চরিত্রহীন যখন আমরা প্রমাণ করতে পারি, তখন তার কথার প্রভাব আর সমাজে পড়ে না। সে কি বললো আর কি বললো না, মানুষের তখন আর যায় আসে না। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে আল্লাহর দিকে যখন আহ্বান করা শুরু করলেন, তো মুশরিকিনে মক্কা অনেক প্রচেষ্টা করেছে। তো তার মধ্যে একটা হচ্ছে যে এর বিরুদ্ধে আমরা বলবো কি? এর তো ব্যবহার এত ভালো যে কাউকে যদি বলি যে এর ব্যবহার খারাপ, তো হবে না। তো এমন কিছু আমাদেরকে বলতে হবে যেটা মানুষের বুঝে আসে, আর মানুষ যেন তা থেকে দূরে সরে যায়। এই জন্য তখন তারা বলছে যে ও তো পাগল, ও হচ্ছে পাগল, আর হচ্ছে জাদুকর। কারণ সে কি বলে, তার কথায় মানুষ প্রভাবিত হয়ে নিজের দিন ধর্মকে ত্যাগ করে দেয়, নিজের আত্মীয়তার যে সম্পর্ক সেটাকে বিচ্ছিন্ন করে দেয়, ইসলামের দিকে চলে যায়। তাহলে তারা এটা প্রচার শুরু করলো যে ও হচ্ছে একটা পাগল, ও হচ্ছে একটা জাদুকর। কেন? তার চরিত্রের উপরে এটা আঘাত করা হচ্ছে, যাতে করে তার প্রভাব যেন মানুষের সামনে প্রকাশিত না হয়, তার প্রভাব যেন মানুষের উপরে না পড়ে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আর কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে তাকে পুরস্কার দেওয়া হয় না, খারাপ কাজ করলে দেওয়া হয়? তো যখন আল্লাহর রাসূল মুশরিকিনে মক্কার কথা শুনে মর্মাহত হতেন, আঘাত পেতেন, তো সান্ত্বনা কে দেবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর রাসূলকে, যে আপনি যে কাজে নিয়োজিত আছেন, এটি কোনো সাধারণ কাজ নয়, এটা অনেক বড় কাজ। যদিও তারা আপনাকে মূল্যায়ন করছে না, তো আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন। শপথ কিসের জন্য করছেন? কোনো বিষয়কে যখন বেশি গুরুত্ব দিতে হয় তখন মানুষ শপথ করে। কোনো বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য, মনে করেন যে আপনি কাউকে বোঝাতে চাচ্ছেন, সে বুঝতে চাচ্ছে না, তখন আপনি কার শপথ করে বলছেন না আমি যেটা বলছি এটা হয়। তার মানে হচ্ছে শপথ কিসের জন্য করা হয়? কোনো কিছুর গুরুত্ব বোঝানোকে এবং তার তাগিদকে বোঝানোর জন্য এই কথাটা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয়ের শপথ করে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি শপথ করছি কলমের আর সেই বস্তুর যাকে ফেরেশতারা লেখে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তারা যে আপনাকে পাগল বলে আখ্যায়িত করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি আপনার রবের নিয়ামতে, আপনার রবের অনুগ্রহে আপনি কোনো উন্মাদ, আপনি কোনো পাগল ব্যক্তি নন। আর আপনি যে কাজে নিয়োজিত আছেন এটা কোনো সাধারণ কাজ নয়। এর যে প্রতিদান, এর যে পুরস্কার, সেটা হচ্ছে অফুরন্ত, যে শেষ হওয়ার কথা নয়। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আর আপনাকে যে পুরস্কার দেওয়া হবে সেটা হচ্ছে অফুরন্ত, যেটা কোনোদিন শেষ হবে না।
আর আপনার চরিত্রকে নিয়ে যারা কথা বলছে, আপনার চরিত্রকে নিয়ে যারা কথা বলছে, তো আপনার চরিত্র যে ভালো এই সাক্ষী আমি আল্লাহ দিচ্ছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার থেকে উন্নত মানের চরিত্র আর কারো হতে পারে না। এই সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো মানুষকে যখন টার্গেট করা হয়, তো মূল টার্গেট করা হয় তার চরিত্রের উপরে, যাতে করে তার কথার প্রভাব সমাজে না পড়ে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাসূলকে যে তার চরিত্র অনেক উন্নত মানের। এবার আমরা দেখব যে আল্লাহ রাসূলের জীবনে সাহাবায়ে কেরামরা তার সম্পর্কে কি বলেন। সহিহ বুখারীতে, লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক, তিনি অশালীন ছিলেন না। লাইসা বিফাজ্জিন, অশালীন ছিলেন না, অশ্লীল কথা তিনি বলতেন না। ওয়ালা গালিজিন, তিনি বদমেজাজি ছিলেন না। মানে কিছু লোক আমাদের সমাজে থাকে না, হুট করে রেগে গিয়ে আলতু ফালতু কথা বলে ফেলে, হাত ছড়ে ফেলে, গালাগালি শুরু করে দেয়। তো আল্লাহর রাসূল অশালীন ছিলেন না, তিনি খারাপ ভাষা ব্যবহার করতেন না, তিনি বদমেজাজি ছিলেন না। ওয়ালা সাখাবিন বিল আসওয়াক, আর তিনি বাজারে গেলে উঁচু আওয়াজে কথা বলতেন না, জোরে জোরে চিৎকার করে গাধার মতো চেঁচিয়ে তিনি কথা বলতেন না। ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতা বিস-সাইয়্যা, আর মন্দকে তিনি মন্দ দিয়ে প্রতিহত করতেন না। মানে কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহর রাসূল তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহর রাসূল তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, বরং তিনি ক্ষমা করে দিতেন আর তাকে এড়িয়ে চলতেন, উপেক্ষা করে চলতেন। তো এটা হচ্ছে আল্লাহর রাসূলের চরিত্র। এবং যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, আল্লাহর রাসূল তার প্রভাবে তার অন্তর কেঁপে উঠেছে, তিনি ভীত হয়ে গিয়েছিলেন সেই সময় যে কি জানি কি হবে। তিনি আশঙ্কা বোধ করছিলেন নিজের উপরে। কাঁপতে কাঁপতে আল্লাহর রাসূল যখন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আমি তো আমার উপরে আশঙ্কা বোধ করছি। এবার তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, তিনি বলছেন যে কখনোই নয়, বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন। কেন? তাকে সান্ত্বনা দিচ্ছে কিভাবে দেখেন, তার চরিত্র কথাগুলোকে উল্লেখ করে। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে অপমান করতে পারেন না, অসম্মান করতে পারেন না আপনাকে। ওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, আমি আল্লাহর শপথ করে বলছি যে আপনাকে কেন আল্লাহ অসম্মান করতে পারেন না, তার কারণ হচ্ছে যে আমি আল্লাহর শপথ করে বলছি যে আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আপনি আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাদের সম্পর্ককে অটুট রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি মিথ্যুক নন, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। আপনি সদা সর্বদা কি বলেন? সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় ব্যক্তিদের বোঝা বহন করেন। আপনি অসহায় যারা তাদের বোঝা বহন করেন আপনি। ওয়া তাকসিবুল মা'দুমা, আর যারা নিঃস্ব, যারা ফকির, যাদের কাছে কিছুই নেই, আপনি তাদের দেখাশোনা করেন, আপনি তাদের আর্থিক সহযোগিতা করেন। ওয়া তাকরিজ জাইফা, আপনি অতিথির আপ্যায়ন করেন, অতিথি সেবা করেন, মেহমানের আপনি দেখাশোনা করেন, তাদের খাবার দাবারের বন্দোবস্ত করে দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আর হক পথে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনি সহযোগিতা করেন। যারা হক পথে থাকার কারণে ক্ষতি হয়ে যায়, আপনি তার সহযোগিতা করেন। এইসব আল্লাহর রাসূলের চারিত্রিক গুণাবলী
উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনার চরিত্রতে এত ভালো, আল্লাহ আপনাকে কোনোদিন অসম্মান করতে পারেন না, আল্লাহ আপনাকে কোনোদিনে বরবাদ করতে পারেন না। এটা হতে পারে না। হয় কি করে এটা, যে আপনার চরিত্র এত ভালো আর আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন, এটা আল্লাহর পক্ষ থেকে এক ভালো পয়গাম আপনার জন্য এসেছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রাসূলের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন কানা খুলুকু আল কোরআন। তার চরিত্র যদি কাউকে বুঝতে হয় তাহলে তিনি হচ্ছেন কোরআনের বাস্তব নমুনা। কোরআনে যত চারিত্রিক গুণাবলী বর্ণনা করা হয়েছে, যে সমস্ত আমলের কথা বলা হয়েছে, তার বাস্তব নমুনা যদি কাউকে দেখতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জন্য দেখে, কারণ আল্লাহর রাসূল কোরআনের বাস্তব নমুনা। এবং আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ব্যাপারে বলেন, যখন আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যান, তিনি বলেন যে আল্লাহ রাসূল এসে আমাদেরকে উপদেশ দিতেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলতেন আফশুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম প্রদান করো, সালামের প্রচার করো, যেখানে যাবে মুসলিম ভাইদের দেখার সাথে সাথে তাকে সালাম করো। ওয়া আতঈমুত তাআম, খাদ্য প্রদান করো, খেতে দাও মানুষকে, গরিব মিসকিন মেহমান যারা আছে তাদেরকে খেতে দাও। ওয়া সিলুল আরহাম, আর আত্মীয়তার যে সম্পর্ক তাকে বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা অধিকাংশ সময় কঠিন হয়ে যায়, এই জন্য যে পরিবারের মধ্যে পারিবারিক ঝগড়া মানুষের লেগেই থাকে। পারিবারিক ঝগড়া মানুষের সদা সর্বদা লেগেই থাকে। তো সেখানে আল্লাহ রাসূল বারংবার এই কথা বলেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে কি রাখো, বজায় রাখো। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর তোমরা রাতের সেই অংশে সালাত আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো যখন সকলে ঘুমিয়ে থাকে। যদি এই চারটি কাজ করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি শান্তির সাথে আরামে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুনানে তিরমিজি, ইবনে মাজাহ ওয়া সাহাহুল আলবানী। তো এই চারটি কাজের কথা আল্লাহ রাসূল বলেছেন যে কাজগুলো করলে জান্নাতের পথ সহজ হয়ে যাবে। এবং আমাদের যেটা অভ্যাস, বিশেষ করে যারা আমরা এমনি সাধারণ মানুষ, কোথায় কোথায় আমরা গালাগালি করি, কোথায় কোথায় আমরা অভিশাপ দিয়ে থাকি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম ইয়াকুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান। আল্লাহর রাসূল কোনোদিন গালিগালাজ করতেন না, তিনি কাউকে গালি দিতেন না খারাপ ভাষায়। ওয়ালা ফাহাশান, তিনি অশ্লীল কথা ব্যবহার করতেন না, মা বোনের গালি তিনি দিতেন না, অন্যান্য আরো যে সমস্ত গালাগালি আছে এগুলো তিনি দিতেন না। ওয়ালা লাআনান, তিনি কাউকে অভিশাপ দিতেন না, কোনোদিন কাউকে অভিশাপ দিতেন না। আমরা তো কোথায় কোথায় মানুষকে অভিশাপ দিয়ে থাকি, পিতামাতারা তো সন্তানদেরকে অভিশাপ দিতে দিতেই তাদের জীবন কেটে যায়, এত অভিশাপ দেয়। কানা ইয়াকুলু লি আহাদিনা ইনদাল মা'তাবাতি, তিনি আমাদের কারোর উপরে যখন রেগে যেতেন, মানে আল্লাহ রাসূল যখন কারোর উপর রেগে যেতেন, তখন তিনি রাগ করে যে কথাটা বলতেন, মা লাহু তারিবা জাবিনুহু, তিনি এই শব্দটা ব্যবহার করতেন। রেগে গিয়ে আমরা তো বুঝতে পেরেছেন কত গালি দেয় যে মানুষ কানে শুনতে পারে না, এত খারাপ গালি দেয়। কিন্তু আল্লাহর রাসূল কারো কোনো ভুল হলে বা কারো উপরে তিনি রেগে গেলে যে কথাটা বলতেন, রাগ করে বলতেন, মা লাহু, কি হয়েছে তার, তারিবা জাবিনুহু, তার কপালে যেন ধুলোবালি লেগে যায়, তার কপালে যেন কি লেগে যায়, ধুলোবালি লেগে যায়, তিনি এই কথাটা বলতেন, এর থেকে বেশি কিছু বলতেন না। সুবহানাল্লাহ। তো যে রাসূলকে আমরা মানি, সেই রাসূলের যে গুণাবলী সেগুলো আমাদেরকে মেনে চলার দরকার রয়েছে। এবং নিজেদের মধ্যে
যে সম্পর্ক ভালো রাখা দরকার, সেই বিষয়ে আল্লাহর রাসূল খুব কঠোরভাবে বলেছেন। সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিম এই হাদিসটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরের প্রতি হিংসা করো না, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। ওয়ালা তানাজাসু, প্রতারণামূলক দর কষাকষি করো না। এটা হচ্ছে, আমি যদি আমাদের গ্রামের ভাষায় বলে, সেটা হচ্ছে দালালি করা। দালালি করো না মানে, আপনি বাজারে কোনো, বিশেষ করে যেখানে হয় তারে কথা বলি, গরু কিনতে গেলে আপনি একটা গরুর দাম বললেন যে 15,000 টাকা, আমি এটা দেবো। পাশে আর একজন দালাল দাঁড়িয়ে আছে, ও কিন্তু নিবে না, ও বলছে যে আমি তোমাকে 20,000 টাকা দেবো। এবার আপনি ওখানে কি করবেন? কারণ যে কিনতে আসে সে যদি 20,000 টাকা বলে, তা আপনি তো 15,000 টাকায় সেটাকে নিতে পারবেন না। ও এটা এই জন্য করছে, দর কষাকষি করছে, তার মানে যেন দাম আরো বাড়ে। তো যত বাড়বে সে কমিশন পাবে, পার্সেন্টেজ পাবে সে। কথা বুঝতে পেরেছেন? তো এখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি করো? প্রতারণামূলক দর কষাকষি করো না, দালালি করো না। কথা বুঝতে পেরেছেন? এটা ওয়ালা তাবাগাজু, তোমরা একে অপরকে ঘৃণা করো না, একে অপরকে ঘৃণা করো না। এখন যে শেখ আমাদের বলছিলেন যে অন্তরটা পরিষ্কার হওয়া দরকার, এই জন্য যে পাত্রে আমরা কোনো ভালো জিনিস দুধ রাখি, তো সেটা ভালো থাকবে যদি পাত্র ভালো হয়। আর তার মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, তো আপনি নেকি নিয়ে রাখবেন কোথায়? তো এই জন্য আল্লাহ রাসূল এইগুলো যে চারিত্রিক যে ত্রুটি, এই সম্পর্কে আল্লাহ রাসূল সতর্ক বার্তা দিচ্ছেন। ওয়ালা তাবাগাজু, তোমরা একে অপরকে ঘৃণা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না, একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। মুখ ফিরিয়ে নিও না মানে তার সঙ্গে কথাবার্তা সমস্ত বন্ধ করে দেওয়া, তার সাথে কোনো সম্পর্ক না রাখা, যা তোমার সাথে কোনোদিনই কথা বলবো না। কথা বুঝতে পেরেছেন? তো এই কথা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাই'i বায, তোমাদের কেউ যেন অন্যের কেনা বেচার উপরে কেনা বেচা না করে। এটা কেমন? মনে করেন যে আপনি কারো কাছ থেকে জমির কথা বলে, যেখানে বেশি হয়ে থাকে আমাদের সমাজে, জমি মনে করেন যে 10 লাখ টাকা দিয়ে একটা জমি নেওয়ার কথা হয়ে গেছে, ফাইনাল, আপনি বায়না দিয়ে দিয়েছেন। আরেকজন গিয়ে বলছে আমি তোমাকে 11 লাখ টাকা দেবো, আমাকে দাও। এখানে ফিক্স হয়ে গিয়েছে, কেনা বেচা কমপ্লিট হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এইবার জমির দাম তো বুঝতে পারছেন, প্রতিনিয়ত বাড়তে থাকে। যেখানে কমপ্লিট হয়ে গিয়েছে সেখানে গিয়ে আপনি আবার মালিকের কাছে গিয়ে বলছে আমি আপনাকে 11 লাখ টাকা দেবো, আপনি আমাকে দিয়ে দেন। এই জিনিসটা আল্লাহ রাসূল বারণ করেছেন। এরকম নয় যে কোনো একটা জিনিসের দাম সবার সামনে করা হচ্ছে, এবার সকলে বলছে যে হ্যাঁ আমি এর দাম এত দেবো, এর দাম এত দেবো, ঠিক আছে? এটা না। এখানে কি কথা বলা হচ্ছে যে কেনা বেচা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কেউ গিয়ে এটা করছে। এটা করলে কি হবে? আপনি যখন একটা জিনিস বেশি দামে নেবেন, আর যার সাথে কথা হয়ে গেছে সে আপনাকে ভালোবাসতে পারবে কোনোদিন? কথা বুঝতে পেরেছেন তো কিসের জন্য আল্লাহ রাসূল এটা বারণ করছেন? এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও। আর শুনে রাখো, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার ভাইয়ের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে ছোট মনে করতে পারে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা, কোন মুসলমান যে খারাপ তার জন্য এতটাই যথেষ্ট, কোন মানুষ যে খারাপ তার জন্য এতটাই যথেষ্ট, সে তার দিনী ভাইকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে। এটা তার জন্য যথেষ্ট যে সে খারাপ মানুষ, ভালো না। কেন? ও অন্য একটা দিনী ভাইকে খারাপ মনে করে অকারণে, কোনো কারণ ছাড়াই। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে শোনো,
প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের উপরে হারাম কি? তার রক্তক্ষরণ করা, তাকে হত্যা করা, তাকে মেরে তার রক্ত ঝরিয়ে দেওয়া হারাম। তার সম্পদকে ছিনিয়ে নেওয়া, তার সম্পদকে আত্মসাৎ করা হারাম, এবং তার মান সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলা হারাম। তার স্ত্রীর উপরে বদনজর রাখা, তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে অসম্মান করা, তার মেয়ের সাথে খারাপ সম্পর্ক করে তাকে অপমান করা, তার সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে হারাম। যেটা আমাদের যে চারিত্রিক যে ত্রুটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এর সবই আমাদের সমাজে বিরাজমান, এর সবই আমাদের সমাজে আছে। কথা ঠিক কিনা? এর সবই আমাদের মাঝে আছে। কিন্তু আল্লাহর রাসূলের চরিত্র এত উন্নত যে সাফিয়া বিনতে হুই তিনি বলেন, মা রাআইতু আহাদান আহসানা খুলুকাম মির রাসূলিল্লাহ, আখরাজাহু তাবরানী বিসানাদিন হাসানিন। কে বলছেন? সাফিয়া বিনতে হুই, আল্লাহর রাসূলের স্ত্রী। তিনি বলছেন যে আমি আমার জীবনে আল্লাহর রাসূলের চাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি কাউকে দেখিনি, না আমার পিতাকে, না আমার ভাইকে, না আমার চাচাকে, না দুনিয়ার কোনো মানুষকে। আমার কাছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আল্লাহর রাসূলের যে চরিত্র সেটা হচ্ছে সর্বোত্তম। আমাদের মাঝে কোনো কি স্ত্রী এই কথা কারো স্বামীর ব্যাপারে বলতে পারবে? বলবে? হ্যাঁ, কোনোদিনে বলবে না। তার মানে হচ্ছে যে আমাদের চরিত্র মধ্যে ত্রুটি রয়েছে, যেগুলো আমাদের সংশোধন করার কি রয়েছে? প্রয়োজন রয়েছে। আল্লাহর রাসূল সদা সর্বদাই তিনি রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, কিন্তু তার ব্যবহার এত নম্র। তিনি কতটা খেয়াল করতেন দেখেন। তিনি বলেন, ইন্নী লা আকুমু ফিস সালাতি ওয়া আনা উরিদু উতিলুহা ফাআসমাউ বুকা আস-সাবিয়্যি মিম্মা আ'লামু মিন ওয়াজদি উম্মিহি আলাইহি মিন বুকাইহি ফাআতাজাওয়াজু ফিস সালাতি মিন ওয়াজদি উম্মিহি আলাইহি মিন বুকাইহি। আল্লাহ রাসূল বলেন যে ইন্নী লা আকুমু ফিস সালাত, আমি যখন নামাজ পড়াতে দাঁড়াই মেম্বারে, উতিলু, আমি চাই যে নামাজকে আমি লম্বা করব, লম্বা করার উদ্দেশ্যে আমি নামাজে দাঁড়াই। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, কিন্তু মেয়েরাও থাকে, মহিলারাও থাকে, আর বাচ্চারাও থাকে। তো বাচ্চাদের কান্না আমি যখন শুনতে পাই, ফাতাজাওয়াজু ফি সালাতি, তখন আমি নামাজকে শর্ট করে দেই। নামাজ তখন কি করে দেই? শর্ট করে দেই, কেরাত ছোট করে দেই। মিম্মা আ'লামু মিন ওয়াজদি উম্মিহি আলাইহি মিন বুকাহি, এই জন্য যে আমি জানি বাচ্চা যখন কান্না করে তার কান্নার আওয়াজ শুনে তার মা আঘাত পায়, তার মায়ের মন কি হয়ে যায়? তার বাচ্চার উপরে গলে যায়, তখন সে কষ্ট পায়। এই জন্য আমি কি করি? নামাজকে শর্ট করে দেই। তো আল্লাহ রাসূল কতটা খেয়াল রাখতেন যে নামাজে দাঁড়িয়েও যখন কান্না শুনছে সঙ্গে সঙ্গে তিনি নামাজকে শর্ট করে দিতেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন লোক ফজরের সালাতে দেরি করে আসতেন। তিনি কেন দেরি করে আসতেন? যে তার ইমাম অনেক লম্বা সালাত আদায় করতেন, মানে অনেক বড় বড় সূরা পড়ে, মানে সবারই কষ্ট হয়ে যেত। তো আল্লাহ রাসূলের কাছে যখন এই খবর আসলো, দেখেন এখানে আরো একটা কথা বলি আপনাদেরকে, এটা আমাদের জন্য যারা আমরা নসিহত করে বেড়াই, এটা আমাদের জন্য, যে আল্লাহর রাসূল যখনই কোনো ত্রুটি দেখতেন তো তিনি তার নাম নিয়ে কোনোদিনে খুতবার মাঝে বলতেন না। যেটা আমাদের অনেকে কিছু দায় ভাই এর নাম তার নাম নিয়ে উলট পালট কথা বলে, তো এগুলো হচ্ছে যে আমরা রাসূলের বার্তা মানুষের কাছে নিয়ে যাই আর আল্লাহ রাসূলের পদ্ধতিকে অবলম্বন করি না, এটা দুঃখজনক বিষয়। তো আল্লাহ রাসূল সেই সাহাবীর নাম নিয়ে কিছু বললেন না, তিনি বললেন আইয়ুহান নাস
ইন্না ফীকুম মুনাফফিরিনা, তোমাদের মধ্যে কিছু লোক যারা বিদ্বেষ সৃষ্টি করতে চায়। ফাআইয়ুকুম মা সাল্লা বিন নাস ফালিয়াতাজাওয়াজ, অতএব তোমাদের যে কেউ ইমামতি করাবে সে যেন নামাজ শর্ট করে পড়ায়, ফরজ সালাত শর্ট করে পড়ায়। লম্বা করার কত ক্ষমতা আছে? রাত 10টা থেকে রাত 4টা অবধি পড়ো তাহাজ্জুদের সালাত, কেউ আপনাকে বাধা দিবে না। লম্বা সালাত পড়ার যদি ইচ্ছা থাকে, লম্বা নামাজ, তো নফল নামাজ পড়েন আপনি, তাহাজ্জুদের নামাজ পড়েন আপনি, রাত 10টা থেকে রাত 3টা 4টা অবধি পড়েন, কেউ বাধা দিবে না আপনাকে। কিন্তু এই সালাতগুলো দেখেন, এখানে যেটা কথা বলা হচ্ছে এরকম নয় যে আপনি ওই কাকের মতো, কাক ঠকরার মতো ওই সেজদা দিয়ে উঠা বসা করবেন, এটার অর্থ নয়। এখানে হচ্ছে যে ভালোভাবে করতে হবে, কিন্তু হচ্ছে কি আপনি 3 বারের জায়গায় 15 বার পড়তে যাবেন তো এটা অসুবিধা হয়ে যাবে। 3 থেকে 5 ঠিক আছে, এবার আপনি সেখানে 15 থেকে 21-এ চলে গেলেন, তো এটা তো বেশি হয়ে গেল। হ্যাঁ, কথা ঠিক কিনা? সূরা বাকারা যদি কেউ স্টার্ট করে দেয়, সূরা আলে ইমরান পড়তে শুরু করে দেয়, তো এটা তো কষ্টকর হয়ে যাবে, তাই না? তো এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে। তো ফাইন্না ফীহিমুল কাবীরা ওয়াল মারিজা ওয়াদাল হাজা, আল্লাহ রাসূল কেন নিষেধ করেছেন? এই জন্য যে তোমাদের যে কেউ ইমামতি করাবে সেজন্য নামাজকে শর্ট করে পড়ায়। আর এই জন্য পড়াবে যে অনেকে আছে অসুস্থ, অনেকে বৃদ্ধ রয়েছে, আর এমন লোক রয়েছে যারা কারবার সঙ্গে যুক্ত, তাদের তাড়া থাকে তাড়াতাড়ি যাওয়ার। তো এই 3 ধরনের মানুষ পিছনে থাকে, এই জন্য সালাতকে কি করবে? শর্ট করে পড়াবে। শর্ট করে মানে বুঝতে পেরেছেন তো, কাঠোর মতো আবার না, এটা যেন না বোঝে কেউ। তো আল্লাহ রাসূলের এইভাবে চরিত্র ছিল, এবং আল্লাহ রাসূল দোয়া করতেন। তিনি চাইতেন সব সময় যারা আম জনতা, বেশিরভাগ যারা আম জনতা, তারা কি হয়, তাদের কাছে পয়সা কড়ি কম থাকে, তারা মিসকিন, ফকির মিসকিনদের সংখ্যা বেশি। তো ভাই কোটিপতি কয়জন আছে? কম। আল্লাহ রাসূল কাদের সঙ্গে থাকতে চাইতেন বেশি? ফকির মিসকিনদের সাথে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, ওয়া আমিতনি মিসকিনান, আর মিসকিন অবস্থায় তুমি আমাকে মৃত্যু দাও, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর কিয়ামতের দিনে তুমি যখন হাসর নাসর করবে তুমি আমাকে মিসকিনদের সাথে করে রাখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল আপনি এইভাবে কেন বলছেন? আপনি এভাবে কেন বলছেন? আল্লাহ রাসূল বলেন, এই জন্য বলছি যে ইন্নাহুম লা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফান। এই জন্য যে যারা মিসকিন, তাদের না টেনশন থাকে যাকাত দেওয়ার, না তারা মানুষকে গালাগালি করে, না কারো উপরে অন্যায় অবিচার করে। তো যেগুলো কারণে, মুখের কারণে যাবে জাহান্নামে, সেগুলো থেকে তারা বেঁচে থাকে। কথা বুঝতে পেরেছেন? এটা আমি ব্যাখ্যা করছি, এটা ওখানে লেখা নেই, ওখানে আছে এটা যে এই জন্য যে মিসকিন, তাদের যে ধনী লোক, তাদের তুলনায় 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে যে ধন সম্পত্তি এটা একটা বড় বিপদ। এটা কি? এটা একটা বড় বিপদ। কারণ এটা যখন আসে তখন মানুষের মধ্যে অহংকার চলে আসে। এটা যখন আসে তখন মানুষকে সে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, গালাগালি করে, অন্যায় করে, অবিচার করে, মারামারি করে। এটা যখন চলে আসে, এটা হচ্ছে পাওয়ার। কিন্তু আল্লাহর রাসূল এত নম্র ছিলেন যে আল্লাহর রাসূলের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তৈরি করেছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আল্লাহর অশেষ রহমতের কারণে আপনি হয়েছেন কোমল হৃদয়ের। আপনার অন্তর যে অনেক নরম, এটা হচ্ছে আল্লাহর রহমতের কারণে। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি অশালীন হতেন, অশালীন মানে বুঝতে পেরেছেন? একদম সঙ্গে সঙ্গে ডাঁট বকাবকি করে দেয়, গালাগালি করে দেয়। গালিজাল কলব, বদমেজাজি হতেন, কঠোর হৃদয়ের হতেন। লানফাজ্জু মিন হাওলিক,
সাহাবায়ে কেরামদের যে দল সদা সর্বদা আপনার আশপাশে থাকতো না, ছিটকে চলে যেত। ফাফু আনহুম, অতএব আপনি তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। ওয়াশাবিরহুম ফিল আমর, এটা একটা বড় শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে দিচ্ছেন, উম্মতে মুহাম্মাদিয়াকে, যে আল্লাহর রাসূলকে বলছেন যে আপনি সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করেন। আল্লাহর রাসূলকে পরামর্শের কি প্রয়োজন আছে? আল্লাহর রাসূল কোনো কাজ করলে তো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন, তো এখানে সাহাবাদের সাথে পরামর্শের কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা শিক্ষা দিচ্ছেন যে কোনো বড় কাজ করতে হলে বড়দের সাথে বসে পরামর্শ করো। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর যখন কোনো কাজ করার দৃঢ় সংকল্প করে নেবে, যখন কোনো কাজ করার একদম ফয়সালা করে নেবে, তখন আল্লাহর উপরে ভরসা করো। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভালোবাসেন যে তার উপরে ভরসা করে। তাহলে এখানে একটা পরিষ্কার বার্তা চলে আসলো, এক, যে নম্র ভদ্রতার সাথে ব্যবহার করা। দ্বিতীয় হচ্ছে সে যত বড়ই পদে থাক না কেন তার নিচে যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। আর কোনো কাজ করতে হলে তাদের সঙ্গে পরামর্শ করে কাজ করা, আর আল্লাহর উপরে ভরসা করা। আর রাসূলের এটা নয় যেমন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে সম্মান করতেন, তো আল্লাহর রাসূলও সাহাবাদেরকে খুব জান দিয়ে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের দুঃখ বেদনা, তোমরা যে সমস্ত কাজে দুঃখ পাও, তোমাদের যেগুলো কষ্ট হয়, এই সব কষ্ট তার জন্য অনেক বড় বেদনাদায়ক। আর তিনি তোমাদের মঙ্গলকামী, তিনি তোমাদের মঙ্গল কামনা করেন সদা সর্বদাই, তোমাদের ক্ষতি চান না, তিনি তোমাদের মঙ্গল চান। কেন? আল্লাহর রাসূল সদা সর্বদাই এই বার্তা দেন যাতে করে তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারো, যাতে করে তোমরা কি করতে পারো? জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারো। তোমাদের কোনো ভুল ত্রুটি যার কারণে তোমরা কষ্ট পাবে, এটা আল্লাহর রাসূলের কাছে অনেক বড় বেদনাদায়ক। এবং তিনি মুমিনদের প্রতি করুণাময়, দয়াময়। তো আল্লাহর রাসূলের এই ছিল চরিত্র, যেটা আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে এই, যে আমাদের জীবনে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। কারণ এটার উদাহরণ আল্লাহর রাসূল অন্য হাদিসে দিয়েছেন, যেভাবে আগুন খড়িকে, জ্বালানিকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, ভস্মীভূত করে দেয়, অস্তিত্ব তার আর থাকে না। তো মানুষ যে সমস্ত নেক আমল করে, হিংসা বিদ্বেষে তার নেক আমলগুলোকে কি করে? জ্বালিয়ে দেয়, তার আর কোনো অস্তিত্ব থাকে না। তো যে প্রথমে যে কথাটা আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, এক, আর সেটা করতে হবে কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আর এর সাথে সাথে চারিত্রিক যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে দূর করা, আর সমাজে শান্তির সাথে বসবাস করা, হিংসা বিদ্বেষ নিয়ে নয়। কথা বুঝতে পেরেছেন তো? এটা হচ্ছে মুসলমানের পরিচয়। আর মুনাফিকদের পরিচয়, কাফের মুশরিকদের পরিচয় হিংসা বিদ্বেষ, এই সমস্ত তারা করতে পারে, আমরা কেন করব? আমাদের মধ্যে এগুলো কেন হবে? রুহামাউ বাইনাকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাকুম। মুহাম্মদ আর তার সঙ্গী সাথী তার কাফেরদের উপরে কঠোর, কিন্তু আপোষে পরস্পরে তারা একে অপরের প্রতি অনেক বড় দয়ালু। আমাদের হয়ে গেছে উল্টোটা, আমরা নিজেদের মধ্যে একে অপরের শত্রু বেশি। নামাজ পড়তে হয় তার জন্য জোর জবরদস্তি কোনো রকম পা মিলিয়ে নিই, তারপরে তো বাস শত্রুতা শুরু, ষড়যন্ত্র শুরু। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস মেনে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।